আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় কুফরি এবং নিফাকি সম্পর্কে। কুফরি কাকে বলে, নিফাকি কাকে বলে এবং কুফরির প্রকার, উদাহরণ এবং নিফাকির প্রকার এবং উদাহরণ। কুফরি শব্দটা হলো জিদ্দুল ইমান, ইমানের বিপরীত। কুফরি হয় ইমানের বিপরীত। তা আমরা যে ইমান এনেছি, বিশেষ করে ইমানের যে 6টি রুকনের উপর, তো এই ইমানের বিপরীত কাজকে বলা হয় কুফরি। আর শরীয়তি পরিভাষায় আরেকটি অর্থ করা হয়, সেটা হলো জাহাদু মা লা ইয়াতিমুল ইসলামু বিদুনি। যে সকল কাজ ব্যতীত ইসলামের পরিপূর্ণতা পায় না, সেই কাজগুলিকে অস্বীকার করা। ইসলাম পরিপূর্ণ হওয়ার জন্য যে সকল কাজ অত্যাবশ্যক, সেই সকল কাজের কোনো একটা কাজকে অস্বীকার করাকে কুফরি বলা হয়। এই কুফরি, এখন এই কুফরি, এটার এই হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো কাজের ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে বলে থাকেন যে এটা কুফরি কাজ, এটা কুফরি, এই ব্যক্তি কাফের, তাহলেই শুধুমাত্র সেই ব্যক্তিকে কাফের বলা যাবে এবং সেই কাজটাকে কুফরি বলে আখ্যায়িত করা যাবে। কিন্তু কোরআন এবং হাদিসে যদি কুফরি হিসেবে আখ্যায়িত না করা হয়, তাহলে বুঝতে হবে সেটা বড় গুনাহ, কিন্তু কুফরি নয়, কুফরির পর্যায়ে নয়। এখন কোনো ব্যক্তিকে যদি কাফের বলতে হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তির ক্ষেত্রে কয়েকটা শর্ত পূরণ হইতে হবে এবং কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে সেই বিষয়গুলি এখানে প্রযোজ্য কিনা। তো মোট 6টা বিষয় লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ 4টি শর্ত অবশ্যই পূরণ হইতে হবে ওই ব্যক্তির ক্ষেত্রে কাফের বলতে হলে। এরপর 2টি বিষয় নাফি হইতে হবে, যে এই 2টি বিষয় এই ব্যক্তির মাঝে নেই বা এই ব্যক্তির মাঝে আছে, তাহলে কাফের বলা যাবে না। যদি, তাহলে আমরা জানলাম কাফের বলতে হলে 4টি শর্ত পূরণ হইতে হবে, তারপর কাফের বলা যাবে। এবং 2টি নিষিদ্ধ বিষয় ওই ব্যক্তির ক্ষেত্রে পাওয়া যদি না যায়, তাহলে কাফের বলা যাবে। যদি পাওয়া যায় তাহলে কাফের বলা যাবে না। তো 4টি যে শর্ত, ইকামাতুল হুজ্জা আলাইহি, যে ব্যক্তিকে আপনি কাফের বলবেন সেই ব্যক্তির উপর দলিল প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে। যেই ব্যক্তি কুফরি কাজ করেছে সেটার দলিল প্রমাণ সাব্যস্ত করতে হবে। যেমন ধরেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদা দিলেন। তো সামনে এসে সিজদা দিলেন, তো সিজদা দিলে এটা তো কুফরি কাজ, এই কাজটা তো কুফরি। কিন্তু আপনি কি এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? তিনি কি বললেন যে তুমি কাফের হয়ে গেছো? না, তিনি বললেন, হে মুআজ, তুমি কেন আমাকে সিজদা করেছো? তখন তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, আমি ইয়ামানে ছিলাম, সেখানকার খ্রিস্টানরা আমি দেখলাম যে তাদের যে পাদ্রী আছে, যার কাছ থেকে তারা ধর্ম শিক্ষা করে, সেই ব্যক্তির পায়ে সিজদা করে। তো সেজন্য আমি ভাবলাম যে আপনি বেশি হকদার, এই কারণে আমি সিজদা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন যে না, এটা কুফরি কাজ, এটা পরিহার করতে হবে। তো কোনো ব্যক্তি কোনো কাজ করলে এই ব্যক্তির উপর আগে হুজ্জা, দলিল প্রতিষ্ঠা করতে হবে যে এই ব্যক্তি যে কাজটা করেছে সেই কাজটা কুফরি জেনে করেছে। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যদি জানতেন যে এই কাজটা সিজদা করাটা কুফরি, তাহলে সিজদা করতেন না। তো এই দলিল প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই দলিল প্রতিষ্ঠা কিভাবে হবে? ওই ব্যক্তির সাথে কথা বলতে হবে যে আপনি এই কাজটা কেন করেছেন। তো যদি বলে যে, সে যদি মনে করে যে না, এটা কুফরি না, এটা কুফরি কাজ না, বা আল্লাহ হারাম করেন নাই, আল্লাহ রাসূল হারাম করেন নাই, তখন তাকে দলিল পেশ করতে হবে যে আল্লাহ এই কথা বলেছেন এই মাসালার ব্যাপারে, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, এটাকে কুফরি হিসেবে আখ্যায়িত করেছে। তখন তাকে বুঝাইতে হবে। বোঝানোর পর যদি সে কি করে, না মানে, কোরআন এবং হাদিসের দলিল যদি সে না মানে, তখন তাকে কাফের ফতোয়া দিতে হবে, কারণ তার উপর দলিল প্রতিষ্ঠা হয়ে গেছে। যে আপনি বর্ণনা করার পরও সে মানে নাই, তাহলে তাকে কাফের তখন ফতোয়া দিতে পারবে। তাহলে প্রথমে তার উপর দলিল প্রতিষ্ঠা করতে হবে, হুজ্জত প্রতিষ্ঠা করতে হবে।
কারণ আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত দলিল প্রমাণ প্রতিষ্ঠা করেন। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো সম্প্রদায়কে শাস্তি প্রদান করি না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে নবী রাসূল প্রেরণ করি। কারণ নবী রাসূলরা এসে তাদেরকে বুঝাবে যে এটা শিরকি কাজ, দেবদেবীর পূজা করা শিরকি, সুতরাং তোমরা এটা পরিহার করো। তাহলে নবীগণ আসার পর তাদেরকে বোঝানোর পর যদি না মানে, তখন আমি শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। তাহলে আগে বর্ণনা করতে হবে, মানুষের সামনে বিষয়টা স্পষ্ট করতে হবে। তাহলে যারা আমাদের দেশে মাজার পূজা করে তাদেরকে কি করতে হবে? তাদেরকেও বুঝাইতে হবে। অর্থাৎ যে ব্যক্তি মাজারে সিজদা দেয় তাকেও বুঝাইতে হবে যে এটা শিরকি কাজ, এটা করলে শিরক। যদি সে দলিল প্রমাণের পর এরপরেও যদি বলে যে না এটা শিরকি কাজ না, সিজদা করে, তাহলে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে। ওই ব্যক্তি বিশেষকে নির্দিষ্ট করে কাফের হিসেবে আখ্যায়িত করা যাবে। এরপর 2 নাম্বার হলো আইয়াকুনাল ফাইল মুতাকাল্লিফান মুতাআম্মিদা, যিনি এই কুফরি কাজ করতেছে সেই ব্যক্তি বালেগ হতে হবে। যদি বালেগ হওয়ার আগে করে, বালেগ হয় নাই, বালেগের 3টা আলামত আমরা বলেছিলাম। একটা হলো কি, 3টি আলামত গুলা কি কি? 15 বছর হইতে হবে, অথবা স্বপ্নদোষ, অথবা গুপ্তাঙ্গের পশম গজানো। গুপ্তাঙ্গে যদি পশম গজায় অথবা স্বপ্নদোষ শুরু হয়, এই 2টা যদি শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে বালেগ হয়ে গেছে। এই 2টা যদি না হয় তাহলে 15 বছর হয়ে গেলে বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে। তার এই 2টি আলামত প্রকাশ পাক অথবা না পাক, 15 বছর হয়ে গেলে বুঝতে হবে সে বালেগ। তাহলে এই 3টি আলামত, তাহলে এই 3টি বৈশিষ্ট্যের ব্যক্তি হইতে হবে। এরপর মুতাআম্মিদান, স্বেচ্ছায় এই কাজটা করছে কিনা। যদি তাকে এই কুফরি করতে বাধ্য করে কাফেররা, তাহলে সে কি হবে না? কাফের হবে না। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কুরাইশরা তাকে গ্রেফতার করে তাকে শাস্তি দেয় এবং বলে যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি না দাও তাহলে আমরা তোমাকে হত্যা করব। তখন তিনি কি করলেন? গালি দিলেন। তো নবীকে গালি দেওয়া কুফরি, এতে কারো কোনো সন্দেহ নেই। নবীকে যদি কেউ গালি দেয় তাহলে সে কাফের হয়ে যায়। কিন্তু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি যে গালিটা দিয়েছেন, এটা কিসের কারণে? তিনি কি স্বেচ্ছায় গালি দিয়েছেন, না অন্যরা চাপাচাপি করার কারণে, অন্যরা তাকে হত্যা করার হুমকি দেওয়ার কারণে তিনি এটা করেছেন? বাধ্য হয়ে করেছেন। তো বাধ্য হয়ে যদি কেউ করে তাহলে সে কাফের হবে না। স্বেচ্ছায় যদি করে, স্বেচ্ছায় যদি কেউ নবীকে গালি দেয় তাহলে সে কাফের হবে। তাহলে আমাদেরকে এটা দেখতে হবে যে এই ব্যক্তি বালেগ কিনা এবং সেই সাথে সে স্বেচ্ছায় এই কাজটা করেছে কিনা। এরপর 3 নাম্বার, যে এই ব্যক্তি মুতাআউইল বলা হয় যে সে কোরআন এবং আয়াত, কোরআনে এবং হাদিসে এই কাজটাকে যদি কুফরি হিসেবে আখ্যায়িত করা হয়, কিন্তু সে কোরআন এবং হাদিসের আয়াতকে শ্রদ্ধা করার পর সেটাকে অপব্যাখ্যা যদি কেউ করে, মানে তাওয়িল করে, তাহলে তাকে কাফের বলা যাবে না। যেমন ধরেন যারা রাসূল আল্লাহ তাআলার যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার হাত আছে, আঙ্গুল আছে, পা আছে, পেন্ডলি আছে, কোমর আছে, চেহারা আছে, এই যে দলিলগুলো আছে এটা কিন্তু মাতুরিদিয়া, আশায়েরা, জাহমিয়া, মুতাজিলা এরা কিন্তু মানে না, এরা স্বীকার করে না। আল্লাহ তাআলার যে চেহারা আছে, যে চেহারা দেখা যায় কিয়ামত দিবসে বান্দারা দেখতে পাবে, এটা কিন্তু অস্বীকার করে মাতুরিদিয়ারা। তো এটাও অস্বীকার করে, কিন্তু তারা কিন্তু আয়াতে যে আল্লাহ তাআলার ওয়াজ আছে, চেহারা আছে, এই ওয়াজ চেহারাকে তারা ভিন্ন অর্থ ব্যাখ্যা করে। তারপর হাত আছে, এটাকে কুদরতি হাত বলে। এইভাবে যে অপব্যাখ্যা করে, তাবিল, যদি তাবিলকারী হয় তাহলে তাকে কাফের বলা যাবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা যে বর্তমানে বাংলাদেশে যে মাতুরিদিয়া যারা আছে, যারা আল্লাহ তাআলার হাত বিশ্বাস করে না, অপব্যাখ্যা করে, এদের কিন্তু আমরা এই কারণেই কাফের বলি না, যে কারণ তারা তাবিল করে, ব্যাখ্যা করে এই আয়াতের, অর্থাৎ এই সিফাতগুলির ব্যাখ্যা করে, কিন্তু ওই সিফাতগুলি সরাসরি যে আল্লাহ তাআলা যেভাবে বুঝিয়েছেন সেভাবে তারা মানে না, কিন্তু তারা
ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, আয়াতকে সরাসরি অস্বীকার করে না। যদি সরাসরি অস্বীকার করতো তাহলে তারা কাফের হয়ে যেত, কিন্তু তারা ভিন্ন অর্থ করে, যে যে অর্থগুলি আরবি ভাষায় বিভিন্ন মুফাসসিরিনগণ পরবর্তীতে অর্থাৎ 400 শতকের পরে বিভিন্ন মুফাসসিরিনগণ এসেছেন, তারা এই অর্থগুলা করেছে, সেই হিসেবে তারা বলে, এই কারণে আমরা তাদেরকে কাফের বলি না। তাহলে তাওয়িল তথা অপব্যাখ্যাকারী হবে না, অপব্যাখ্যাকারী যদি হয় তাহলেও তাকে কাফের বলা যাবে না। এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো যে এই কাজটা যে হারাম বা কুফরি সেটা ওই ব্যক্তির জানা থাকতে হবে। যদি অজানা কারণে করে, যেমন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু না জানার কারণে তিনি সিজদা দিয়েছিলেন, এটা কুফরি না। কিন্তু জানার পরে যদি কেউ কুফরি সিজদা করে অন্য গায়রুল্লাহকে, আল্লাহকে বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে সেটা শিরিক। তাহলে এই 4টা বিষয় খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তিকে, আপনারা নিজেদের মাঝেও দেখা যায় অনেকে কাফের ফতোয়া দেয় যে সে কাফের হয়ে গেছে, তো এটা করা যাবে না কতক্ষণ পর্যন্ত? এই 4টা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত। প্রথম কাজ হলো যে দলিল প্রতিষ্ঠা করতে হবে তার উপর, যে তিনি যে কাজটা করেছেন এটা কুফরি কাজ। তারপর দেখতে হবে সে কি প্রতি উত্তরে দেয়। সে যদি প্রতি উত্তরে অহংকার প্রদর্শন করে, বলে যে না মানে, তখন বুঝতে হবে সে কাফের। এরপর 2 নম্বর হলো স্বেচ্ছায় বালেগ ব্যক্তি যদি এই কাজটা করে তাহলে সে কাফের হবে। আর ব্যাখ্যাকারী যদি না হয় কোরআন এবং হাদিসের, তাহলে সে কাফের। আর যদি ব্যাখ্যাকারী হয় তাহলে সে কাফের হবে না। এরপর এই বিষয়ে যদি তার জানা থাকে তাহলে সে কাফের, যদি জানা না থাকে তাহলে সে কাফের নয়। এরপর 2টি বিষয় পাওয়া না পাওয়া নাফি হতে হবে। একটা হলো জাহাল, মূর্খতা। মূর্খতা যদি হয়, মানে যদি কেউ না জানে, তাহলে সেখানে তার ওজর গ্রহণযোগ্য। যদি কোনো একটা ব্যক্তি কোনো একটা বিষয় না জানে, মাসালা না জেনে করে, তাহলে এটাকে ওজর বিল জাহাল বলা হয়, অর্থাৎ না জানার কারণে তার এই ওজর গ্রহণযোগ্য, তার এই কাজটি গ্রহণযোগ্য। যেমন আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোন সম্প্রদায়কে শাস্তি দিয়ে ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত না নবী রাসূল প্রেরণ করি। অর্থাৎ নবী রাসূল তাদেরকে শিক্ষা দেওয়ার পর না মানলে তখন শাস্তি দিই, কিন্তু এই না জানার আগ পর্যন্ত তাদেরকে আমি শাস্তি দিই না। তাহলে জাহাল থাকতে হবে, আর তাওয়িল অপব্যাখ্যা, এই দুটো আগের মধ্যেই চলে গেছে। অপব্যাখ্যা অর্থাৎ যদি তারা ব্যাখ্যা করে থাকে কোরআন এবং হাদিসের, ব্যাখ্যা করে যদি আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে না বুঝে অন্যভাবে বোঝে, তাহলেও তাকে কাফের বলা যাবে না। যেমন ধরেন খাওয়ারেজরা কবিরা গুনাহ করলে তাকে কাফের বলে। খাওয়ারেজদের আকীদা, মুতাজিলাদের আকীদা হলো যদি কেউ কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যায়। তো তারা যে এই কথা বলে, এটা কিসের ভিত্তিতে বলে? তাদের কিছু তাবিল রয়েছে, ব্যাখ্যা রয়েছে। সেটা হলো যেমন আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, যে একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। তো তারা বলে যেহেতু জাহান্নামী হবে তাহলে সে কাফের, কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করে না যে মুসলিম ব্যক্তিও জাহান্নামী হবে কবিরা গুনার কারণে। এটা তারা বুঝতে চায় না। অর্থাৎ তাদের যে অপব্যাখ্যা রয়েছে, এই কারণে আমরা তাদেরকেও কাফের বলি না, যেহেতু তাদের ব্যাখ্যা রয়েছে কোরআন এবং হাদিসের আয়াতের, তারা ব্যাখ্যা করে থাকে বা অপব্যাখ্যা করে থাকে, এই কারণে তাদের ওজর গ্রহণযোগ্য এবং তাদেরকে কাফের বলা যাবে না। এরপর এই কুফরি অনেক প্রকার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি 5 প্রকার বলেছেন, যে কুফরি, বড় কুফরিটা 5 প্রকার। কুফরি 2 প্রকার, বড় কুফরি, ছোট কুফরি। বড় কুফরি যে কুফরি করলে ইসলাম থেকে বের হয়ে যায়, কোনো ব্যক্তি মুসলিম থাকে না, এই কুফরি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 5 প্রকার। এক প্রকার হলো তাকযীব। তাকযীব মানে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা। কুফরু ইস্তেকবার, অহংকার প্রদর্শন করা, অহংকার বশত কোরআন হাদিস অস্বীকার করা, আল্লাহর নির্দেশকে অস্বীকার করা, এটাও কুফরি। কুফরু ইরাজ, ইরাজ মানে মুখ ফিরিয়ে নেওয়া, কোরআন হাদিসের বাণী শোনানো হয় কিন্তু সে আমল করে না, মুখ ফিরিয়ে নেয়, এই বিমুখতা, এটাও এক প্রকার কুফরি। এরপর কুফরু শাক, সন্দেহ পোষণ করা, যে পরকালীন জীবন, এটা মক্কার কুরাইশরা করেছে, যে পরকালীন জীবন অর্থাৎ মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে, এটার ব্যাপারে সন্দেহ পোষণ করা, এটাও কুফরির অন্তর্ভুক্ত। নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে যে পরকালীন জীবন আছে। এরপর 5 নাম্বার কুফরু নিফাক, মুনাফিকি, এটাও এক প্রকার কুফরি।
এরপর আরো দুই প্রকার রয়েছে কুফরি, সেটা হলো কুফরুল বুগজ, ঘৃণা করা। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘৃণা করা। অনেকে আছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘৃণা করে। ইহুদিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করত। তারা নবুয়তে বিশ্বাসী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী তারা জানার পরও তারা ঘৃণা করত। তো এই ঘৃণা করা এটাও কুফরির অন্তর্ভুক্ত। এরপর আরেক প্রকার কুফরি হলো ইলমুল গাইব, জানার দাবি করা, যে গাইবী বিষয় কেউ জানে, এই দাবি যদি কেউ করে তাহলে সেও কাফের। তাহলে এটা 7 প্রকার বড় কুফরি, 7 প্রকার। এখন আমরা কয়েকটি উদাহরণ উল্লেখ করব কোরআনের আয়াত এবং হাদিস থেকে। তো প্রথমত যে কুফরি অস্বীকার করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো বিধানকে বা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করা জানার পর, এটা কুফরি। মহান রব্বুল আলামিন বলেন ফিরাউন সম্পর্কে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া, তারা আল্লাহ তাআলার এই নিদর্শনাবলী দেখার পর এবং নিশ্চিতভাবে ইয়াকিন দৃঢ় বিশ্বাস আসার পর তারা সেটাকে অস্বীকার করেছিল। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের আত্মা, তাদের অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল যে আল্লাহ তাআলা আছেন, কিন্তু তবুও তারা অস্বীকার করেছে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যে 9টা মুজিজা যেটা প্রকাশ পায় মুসা আলাইহিস সালামের মাধ্যমে, এই 9টা মুজিজা প্রকাশ পাওয়ার পর তারা স্পষ্টভাবে জানতে পেরেছিল যে নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার মাধ্যমে এসেছে, কিন্তু তবুও তারা ওয়াজাহাদু বিহা, অস্বীকার করেছিল। তো এই যে অস্বীকার করা, এটা কুফরির অন্তর্ভুক্ত। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে জানার পর তারা অস্বীকার করেছিল, এটাও কুফরির অন্তর্ভুক্ত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যাদেরকে আমি কিতাব দান করেছি, ইহুদি খ্রিস্টান, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই চিনত যেভাবে তারা তাদের সন্তানকে চিনত। অর্থাৎ কেউ তার নিজের সন্তানকে চিনতে ভুল করে না। তো অনুরূপভাবে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী তারা চিনতে পেরেছিল, কারণ তাদের তাওরাত এবং ইনজিলে উল্লেখ ছিল যে শেষ নবী যিনি হবেন তার একটা মহর থাকবে, কাঁধে একটা মহর থাকবে, কবুতরের ডিমের মতো একটা মাংসপিণ্ড, এটা অতিরিক্ত একটা ছিল। অর্থাৎ শেষ নবীর মহর, খতম, এই খতম মারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম কাঁধে। এটা তারা দেখেছিল এবং তারা চিনতে পেরেছিল। তো সুতরাং তারা তাদের নিজেদের সন্তানের মতো চেনার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছিল। এরপর ইস্তেকবার, অহংকার প্রদর্শন করা, যেমন ইবলিস, সেও অহংকার প্রদর্শন করেছিল। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস ব্যতীত, কেননা সে অহংকার প্রদর্শন করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ সে কেন সিজদা করে নাই তার কারণ ছিল সে মনে করতো যে আনা খায়রুম মিন, আমি হলাম আদম আলাইহিস সালামের চেয়ে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, হে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছো, তো মাটির চেয়ে আগুন উত্তম। তাহলে এখানে ইবলিস যে অহংকার প্রদর্শন করেছিল এটা কুফরির অন্তর্ভুক্ত। এরপর ইলমুল গায়েব যদি কেউ জানে, দাবি করে, তাহলে এটাও কুফরির অন্তর্ভুক্ত। এখানে ইলমুল গায়েব জানে এই দাবি কয়েক শ্রেণীর মানুষ করে থাকে সাধারণত, যেমন জাদুকর, সে দাবি করে থাকে। এরপর গণক ঠাকুর, এরা কিন্তু দাবি করে যে তারা গায়েব জানে, অর্থাৎ জিন শয়তানের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা মনে করে তারা গায়েব জানে, কিন্তু আসলে তারা গায়েব জানে না। তো তাহলে এগুলি হলো কুফরির অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মাঝে গায়েবী বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানে, সুতরাং অন্য কেউ জানে না। তাহলে জাদু যদি করা হয়, জাদুকর এবং যারা মনে করে যে জাদুকররা গায়েব জানে, তাহলে তারা কাফের হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেছেন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর, যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কুফরি করেছে শয়তানরা, তারা মানুষকে
জাদু শিক্ষা দিত। তাহলে যারা জাদু শিক্ষা দেয় তারা কাফের। এরপর গণক ঠাকুর এরাও কাফের, কারণ তারাও ভবিষ্যতের বিষয় সম্পর্কে অবহিত, অথবা কোনো মানুষের কোনো কিছু হারিয়ে গেছে ইত্যাদি বিষয় তারা খুঁজে দিতে পারে ইত্যাদি দাবি করে, অর্থাৎ গায়েবী বিষয় তারা দাবি করে, এ কারণে তারাও কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাই লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। যদি কেউ গণক ঠাকুরের কাছে আসে, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। তাহলে যদি কেউ আসে শুধু তার কাছে, তাহলে আর কোনো কিছু বিষয় জিজ্ঞাসা করে, এটা যদি বিশ্বাস করে, 40 দিন পর্যন্ত যে ব্যক্তি এসেছিল তার সালাত কবুল হবে। তাহলে যে ব্যক্তি এটা দাবি করে তার পরিণাম কি হবে? যে ব্যক্তি গায়েব জানে এটা দাবি করে, তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল আও আতা ইমরাআতান হাইদান আও আতা ইমরাআতান ফি দুবুরিয়া ফাকাদ বারিআ মিম্মা উনজিলা আলা মুহাম্মদ। যদি কেউ গণক ঠাকুরের কাছে আসে, সে যা বলে তা যদি সত্য হিসেবে গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করেছেন তা থেকে সে মুক্ত হয়ে গেল। তাহলে মুক্ত যদি হয় তার মানে সে কাফের হয়ে যায়। এরপর ছোট কুফরি রয়েছে অনেক প্রকার, তার মধ্যে অন্যতম হলো যেটা হাদিসে উল্লেখ হয়েছে ছোট কুফরি, সেই ছোট কুফরির মধ্যে অন্যতম হলো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ক্ষেত্রে বলেছেন, মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে আমি মা রাআইতু মিন নাকিসাতি আকলিন, আমি আকল বিবেক কম বিবেক, এরপরে ধর্মের দিক থেকেও তারা পিছিয়ে, কিন্তু অথচ পুরুষের উপর এরা কর্তৃত্বশীল, এমন ব্যক্তি মহিলাদের চেয়ে আমি আর কাউকে দেখিনি। মিন নাকিসাতি আকল, ওদের জ্ঞান কম, বিবেক কম, আবার ধর্মের দিক থেকেও পিছিয়ে, এরপর তারা কিন্তু আবার শক্তিশালী বিবেকবান, পুরুষের উপর কর্তৃত্বশীল, মহিলাদের চেয়ে আমি এমন কাউকে আর দেখিনি। তো এটা এই কথা যখন বললেন, তখন মহিলাদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের যে বিবেক কম এবং আমাদের ধর্মের দিক থেকে পিছিয়ে, এটার কারণ কি? তো এখানে যে কুফরি সংক্রান্ত যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হলো যে তাকফুরনাল আশির। এই হাদিসের পরের অংশ বললেন, এবং জাহান্নামী হবে সবচেয়ে বেশি মহিলারা, সুতরাং তোমরা বেশি বেশি সদকা করো। এক মহিলা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা বেশি জাহান্নামী কারণ কি? তখন তিনি বললেন, তাকফুরনাল আশির, তোমরা স্বামীকে অস্বীকার করো। এখানে যে অস্বীকার করা, কুফরি করা স্বামীকে, তার অর্থ হলো কুফরুন নি'মা। স্বামী যে অনুগ্রহ করে, অথবা তার যে বাসস্থানের ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করে, সব খরচ বহন করে, এরপরও কোনো এক সময় কোনো কিছুতে কমতি হলে তখন বলে যে সারা জীবন তোমার কাছ থেকে কোনো কল্যাণ পাই না। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকফুরনাল আশি, তোমরা স্বামীকে অস্বীকার করো। তো এখানে কুফরুন নি'মা, এখানে যে কুফরিটা করলো এই মহিলা, এই কুফরিটা ছোট কুফরি, অর্থাৎ বড় কুফরি না যে ইসলাম থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, এটা হলো ছোট কুফরি, এটাও কবিরা গুনাহ, অবশ্যই তাদেরকে এই অভ্যাস বদলাতে হবে। এরপর বংশের ব্যাপারে অপবাদ দেওয়া, জারজ সন্তান ইত্যাদি, দেখবেন অনেক বক্তা অনেক ব্যক্তিকে জারজ বলে তাদের আলোচনার মধ্যে। বিশেষ করে দেখবেন আমলিগের যে প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, এরপর আরো অনেকে আবার আছে বিপরীত, জিয়াউর রহমানকেও জারজ বলে। তো এই যে যে ব্যক্তিরা জারজ বলতেছে, কোনো ব্যক্তির বংশ নিয়ে অপবাদ দেওয়া, এটাও কুফরির অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাতানি ফিন নাস হুমা বিহিম কুফর, দুইটি বিষয় মানুষের মাঝে রয়ে গেছে, দুইটি বদ অভ্যাস, এই দুইটি বদ অভ্যাস কুফরির অন্তর্ভুক্ত। একটা হলো আত-তা'নু ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, যে বংশের উপর
মিথ্যা অপবাদ দেওয়া এটা কুফরির অন্তর্ভুক্ত, এবং মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, ক্রন্দন করা এটাও কুফরির অন্তর্ভুক্ত। তো যে সকল বক্তারা বলে, সাধারণ মানুষ যদি বলে সেটা তো অবশ্যই অপরাধ, কিন্তু যদি বক্তা বলে এই কথা, আলেমরাও যদি বলে এই কথা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে যে সে অমুকে জারজ, তাহলে এটা সবচেয়ে বড় জঘন্য কাজ। অবশ্যই আলেমদের মুখকে হেফাজত করতে হবে, কারণ তারাই প্রথম কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হবে। 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তার মধ্যে এক শ্রেণী ব্যক্তি হলো আলেম। সুতরাং অবশ্যই তাদের মুখের ভাষা জবান ঠিক করতে হবে। যে কোনো ব্যক্তিকে না জেনে, শেখ মুজিব যে যার সন্তান, যিনি বলতেছে এই যুগে এসে, এখন তার বয়স কত? সে কি ওই যুগে ছিল? আর ওই যুগে থাকলেও সে কি শেখ মুজিবের মায়ের সাথে কি হয়েছিল সেটা কি সে জানে? তারপর অন্যান্য আরো ব্যক্তিরা আছে যারা নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ হলেই দেখবেন বলবে যে অমুকে জারজ, তমুকে জারজ। অবশ্যই এটা কুফরি কাজ। এই কুফরি থেকে অবশ্যই আলেমদেরকে নয়, শুধু সকল শ্রেণীর মানুষকে বিরত থাকতে হবে। এই বংশ নিয়ে কোনো প্রকার মন্তব্য করা যাবে না, যে কোনো ব্যক্তির বংশ পরিচয় নিয়ে কোনো প্রকার মন্তব্য করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদু লিল ফিরাশ, সন্তান হলো সেই ব্যক্তির জন্য যার বিছানায় পাওয়া যাবে। অর্থাৎ যেই স্ত্রীর, যেই স্বামী, যে যার অধীনে সন্তানটা, তার দিকেই নিসবত হবে যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়। আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানায় যেখানে সন্তান পাওয়া যাবে সেই দিকেই নিসবত হবে। অর্থাৎ এই মহিলার সাথে যে ব্যক্তির বিবাহ হয়েছে তার দিকেই নিসবত হবে, এটাই স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত না অকট্য কোনো প্রমাণ পাওয়া যায়। যদি আপনি এইভাবে সন্দেহ করেন, তো আপনার মা বাবার ব্যাপারেও সন্দেহ করা যায়। আপনি কিভাবে নিশ্চিত হয়েছে? আপনি যদি অন্যের মা বাবার ব্যাপারে এই সন্দেহ করেন, আপনার ব্যাপারেও সন্দেহ করা যায়। তাহলে তো নিশ্চিত ইলম বলতে কোনো কিছু থাকবে না পৃথিবীতে, সবই সন্দেহের উপর চলবে। এই কারণে ইসলামে অকাট্যভাবে কি করা হয়েছে? এই কারণে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তাকে 80টি বেত্রাঘাত করতে বলা হয়েছে। 80টি বেত্রাঘাত। কারো মান সম্মান নিয়ে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে তাকে 80টি বেত্রাঘাত করতে বলা হয়েছে। কারণ ইসলামের আগমন ঘটেছে 5টি বিষয়ের নিরাপত্তা দিয়ে: মানুষের বিবেক, মানুষের মান সম্মান, মানুষের সম্পদ, মানুষের রক্ত এবং বংশনামা, এগুলির নিরাপত্তা দিয়ে ইসলামের আগমন হয়েছে। এই কারণে মদ হারাম করা হয়েছে, কাউকে গালি দেওয়া হারাম করা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হারাম করা হয়েছে, কাউকে হত্যা করা হারাম করা হয়েছে, কারো সম্পদ চুরি করা, ডাকাতি করা হারাম করা হয়েছে। তো ইসলাম এই 5টি বিষয় সুরক্ষা দিয়ে ইসলামের আগমন হয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলি সতর্ক হইতে হবে। কোনো ব্যক্তির বংশনামা নিয়ে কখনো প্রশ্ন তোলা যাবে না। এরপর কুফরির অন্তর্ভুক্ত আরেকটি ছোট কুফরি অন্তর্ভুক্ত হলো কোনো মুসলিমকে হত্যা করা। এটাও কুফরির অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোনো মুসলিমকে গালি দেওয়া এটা হলো ফাসিকি কাজ, কবিরা গুনাহ, আর তাকে হত্যা করাটা হলো কুফরির অন্তর্ভুক্ত। সুতরাং এটা ছোট কুফরি, তবে বড় কুফরি হবে তখন যখন মনে করবে যে রক্তপাত ঘটানো হালাল, বৈধ। কোনো ব্যক্তিকে হত্যা করা হালাল, এটা যদি কেউ মনে করে তাহলে সে কাফের, বড় কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেছেন। কেউ যদি এটার বিপরীতে মনে করে যে না হালাল, তাহলে সে কাফের। আর যদি মনে করে যে না, কাউকে হত্যা করা এটা কুফরি, বড় গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু তবুও করে ফেলেছে হত্যা, অর্থাৎ সে মানে কোরআনের আয়াত এবং হাদিস মানে যে এটা কুফরি বা বড় গুনাহ, কিন্তু তবুও কাউকে হত্যা করেছে, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে বিধান হলো এটা সগীরা গুনাহ, সগীরা কুফরি, আর এই ক্ষেত্রে তাকে তওবা করতে হবে। আর কিয়ামত দিবসে ওই ব্যক্তির কাছ থেকে মাফ নিতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, কিন্তু কিয়ামত দিবসে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে বদলা নেওয়া হবে সওয়াবের মাধ্যমে, সওয়াবের বিনিময়ের মাধ্যমে। তাহলে আমরা এই কয়েকটি ছোট কবিরা গুনাহ, ছোট কুফরির উদাহরণ জানলাম। এখন আমাদের দ্বিতীয় যে পয়েন্ট, নিফাকি, মুনাফিকি, এটাও কুফরির অন্তর্ভুক্ত। মুনাফিকি বলা হয় আইয়ুযহিরাল মারউ মা ইউয়াফিকুল হক ওয়া ইবতিনু মা ইউখালিফু, যে নিজে সে প্রকাশ করবে
যা সত্য যেটা সেটা সে প্রকাশ করবে মুখে, কিন্তু ওয়ায়ুবতিনুল কুফর, কুফরিটাকে ভিতরে গোপন রাখবে। অর্থাৎ যেমন ইসলাম গ্রহণ করা, কোনো ব্যক্তি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য প্রদান করলো, সাক্ষ্য প্রদান করলো, কিন্তু সে ভিতরে ভিতরে গোপন রেখেছে যে আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ঘৃণা করে, এটা তার মনের বিষয়, কিন্তু প্রকাশ্যে সে মনে করে সে মুসলিম। তো এই ব্যক্তি এই সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আমাদের এই যুগে আমরা কাউকে কি করব না, আমাদের এই যুগে এসে আমরা কাউকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করব না, এবং কোন ব্যক্তির সাথে মুনাফিকি আচরণ অর্থাৎ মুনাফিকরা যে কাফেরের মতো তার সাথে আচরণ করা যাবে না। কারণ সে যে মুনাফিক, সে তো বিষয়টা অন্তরে গোপন রাখে। সে যদি প্রকাশ করত তাহলে তো সে যে বিষয়টা প্রকাশ করেছে, যেমন আল্লাহ রসুলকে গালি দিলে তো সে কাফের, এটা তো স্পষ্ট হয়ে গেল। কিন্তু মুনাফিকদের বিষয়টা হলো তারা অস্ত্রের ভয়ে হোক অথবা মুসলিম রাষ্ট্রে বসবাস করার কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা উপর দিয়ে ইসলাম গ্রহণ করে, কিন্তু ভিতরে আবার মুনাফিকি লুকিয়ে রাখে, গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক অটুট রাখে। এই সকল ব্যক্তিরা হলো মুনাফিক। তো এদের সম্পর্কে তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন যে কে মুনাফিক, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় মুনাফিকদের সাথে কাফেরদের মতো যেরূপ আচরণ করতেন সেরূপ আচরণ করেননি। তাদের সাথে মুসলিমদের সাথে যেরূপ আচরণ করতেন সেরূপ আচরণ করতেন। তারা মুসলিমদের সাথে যুদ্ধে যাওয়ার অনুমোদন ছিল, তারাও যুদ্ধে যেত, যদিও তারা মনে মনে কাফেরদের বিজয় কামনা করত। তাহলে মুনাফিকরা বিষয়টা হলো গোপন, যদি প্রকাশ পেয়ে যায় কুফরি তাহলে তো সে কাফের হয়ে গেল, স্পষ্ট কাফের, তখন তার সাথে কাফেরের মতো আচরণ করতে হবে। কিন্তু যতদিন পর্যন্ত গোপন রাখবে ততদিন পর্যন্ত তারা মুনাফিক হিসেবে বিবেচ্য হবে, আল্লাহর নিকট, মানুষের কাছে নয়। মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম ওয়া নামনাআকুম মিনাল মুমিনিন। যে যারা তারা তো তোমাদের প্রতীক্ষায় থাকে, তোমাদের অনিষ্টের প্রতীক্ষায় থাকে, এবং যখন তোমাদের কোনো বিজয় আসে তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। অর্থাৎ মুনাফিকরা মুসলিমদের সাথেই যুদ্ধে যায় আর অপেক্ষায় থাকে যেন কাফেরদের বিজয় হয়। আর যদি মুসলিমদের বিজয় হয়ে যায় তখন বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরাও গনিমতের মাল পাবো, তারা সেটা দাবি করে। এরপরে ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব, যদি কাফেররা বিজয় হয় তখন কাফেরদেরকে বলে আলাম নাস্তাহবিজ আলাইকুম, আমরা কি তোমাদেরকে সাহায্য করি নাই, ওয়া নামনাআকুম মিনাল মুমিনিন, মুমিনদের থেকে কি তোমাদেরকে হেফাজত করি নাই। অর্থাৎ তখন কাফেরদের সাথে মিশে যায়। তো এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। তো মুনাফিকিটা এটা আবার মুনাফিকিটা দুই প্রকার, একটা হলো ইতিকাদি, অন্তরের বিষয়, আরেকটা হলো আমালি, বাস্তবায়নের ক্ষেত্রে। তো মুনাফিকিটা বড় যে মুনাফিকি এটা হলো ইতিকাদি, অন্তরের বিষয়, যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঘৃণা ইত্যাদি তারা ভিতরে গোপন রাখে। এদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে। অর্থাৎ যারা কাফের তারা তো প্রকাশ্যে কাফের, মুমিনদের কাছে স্পষ্ট, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা স্পষ্ট, কিন্তু আপনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করবেন, ভিতরে কুফরি গ্রহণ করবেন, এরা বেশি ক্ষতিকর। কারণ এরাই তো আপনার সমাজের কি ঘটছে গোপন তথ্য এগুলি কাফেরদের কাছে প্রচার করে। এই কারণে এদের শাস্তির পরিমাণ বেশি, এরা কিয়ামত দিবসে জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। এরপর ছোট মুনাফিকির আমরা কয়েকটি উদাহরণ উল্লেখ করব। মিথ্যা কথা বলা, যেমন আপনারা জানেন অনেকে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা এটা কুফরির অন্তর্ভুক্ত, নিফাকির অন্তর্ভুক্ত। অর্থাৎ মুনাফিকির বৈশিষ্ট্য এটা ছোট মুনাফিকি, অর্থাৎ বড় মুনাফিকি না যে সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, এমন না।
বরং সে মুসলিম থাকবে কিন্তু মুসলিমদের মধ্যে ছোট মুনাফিক এবং সে কবিরা গুনাহকারী। তাহলে মিথ্যা কথা বলা, এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করা, এরপর আমানত দিলে সেই আমানত খিয়ানত করা, এরপর আল গাদর, কদর মানে ধোঁকাবাজি করা, এরপর আল ফুজুর ফিল খুসুমা, ঝগড়া বিবাদের সময় অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, গালিগালাজ করা, এটাও ছোট মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে স্পষ্ট মুনাফিক। ওমান কানা ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা, যদি কারোর মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে একটা নিফাকির বৈশিষ্ট্য রয়েছে যতক্ষণ পর্যন্ত না সেটা পরিহার করে। ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গদার, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজার, যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। তাহলে এখানে চারটা বলা হয়েছে, এরপর আরেকটা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে এটার খেয়ানত করে। তাহলে এখানে আমরা ছোট মুনাফিকি সম্পর্কে আমরা জানলাম যে এই ছোট মুনাফিকির কারণে সে ব্যক্তি ইসলাম থেকে বের হবে না, মুসলিম থাকবে, কবিরা গুনাহকারী, আর সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, চাইলে তাকে ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন, অন্য কবিরা গুনাহকারীর মতোই। ছোট কুফরিটাও একই, ছোট কুফরি যদি কোনো ব্যক্তি করে তাহলেও সেই ব্যক্তির ক্ষেত্রে একই হুকুম, সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, চাইলে তাকে ক্ষমা করবেন। এরপর বড় কুফরি অথবা বড় নিফাকি যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কুফরি যত প্রকার রয়েছে এবং নিফাকি যত প্রকার রয়েছে সেই সকল কুফরি এবং নিফাকি এই ঘৃণ্য কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।